সময় হয়ে গেছে এইবারের মতো এই জায়গাটাকে ছেড়ে বেরিয়ে আসার। আবার হয়তো আমরা দুজনে বেরিয়ে পড়বো নতুন জায়গার উদ্দেশ্যে। কাল থেকে চাইলেও আমি এই জায়গাতে বসে এই সময়টাকে আর উপভোগ করতে পারবো না। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্টের জন্য। কারণ আমরা যখন যাত্রা শুরু করি তারপরে ঘন্টা ২ এর আগে কোথাও থামি না। আর কোথায় খেতে পাবো না পাবো সেটারও তো ঠিক নেই, কারণ রাস্তাঘাট কিছুই আমরা চিনি না। তো আমরা একটা হেভি ব্রেকফাস্ট করতেই আজ বেরিয়ে পড়েছিলাম। আর ও চলে গেছিল বাইকের সব লাগেজ বাঁধতে। আর আমি চলে গেছিলাম চেক আউটের জন্য লাস্ট সাইনটা দিতে। আর আমাদের বাইক না আমাদের হোটেলের ঠিক নিচেই থাকতো, হোটেলের পার্কিং এ। এইদিকে বাইকে একে একে সব লাগেজ সেট করে দিয়ে আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিই নতুন জায়গার উদ্দেশ্যে। আচ্ছা, এবারের মতো ইউপিকে আমরা বাই বাই বললাম। আবার কবে আসবো ঠিক নেই। আজকের ওয়েদার ভীষণ ভালো থাকা সত্ত্বেও রাস্তার মাঝে মাঝে পেয়েছি ভীষণ বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা আমাদের যাত্রা কন্টিনিউ রাখি। কোথাও থামিনি, কারণ বৃষ্টিটা সেভাবে আসেনি। ওইটুকু ঝিরিঝিরি বৃষ্টি তো আমরা সহ্য করে নিতেই পারবো। তারপরে শুরু হয়ে যায় বিশাল পরিমাণে বৃষ্টি, যেখানে আমাদেরকে এবার থেমে রেনকোটটা পরে নিতেই হয়। কারণ আমাদের ইচ্ছে ছিল না দাঁড়ানোর। যত দাঁড়াবো তত সময় নষ্ট হবে। আর এত বৃষ্টিতে আমাদের ধান্যটাও পুরো নোংরা হয়ে গেছিল। এইদিকে আমরা এক জায়গায় দাঁড়িয়ে ওকেও ভালোমতো করে স্নান করিয়ে নিই। আবার শুরু করে দিই যাত্রা। কি লাভ হলো স্নান করিয়ে জানি না। কিছু দূর যাওয়ার পরেই আবার শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি। অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। চারপাশটা ঢুকতেই দেখি আলোকসজ্জায় সেজে উঠেছে। সে কি বিশাল আয়োজন! আমরা এবার এসেছি বাবার দ্বিতীয় নগরী বাবাধামে।